আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে জীবন নিয়ে কিছু কথা বলবো। আমাদের জীবনে কিছু এমন এমন ঘটনা হয়ে যায়, যে ঘটনাগুলো, যে কথাগুলো মানুষের কাছে মানে বলতে অনেক খারাপ লাগে। আমাদের জীবনে অনেক মানুষ আছে যারা আমাদেরকে ভালোবাসে কিন্তু ছেড়ে চলে যায়। এই মানুষ কারো জীবনে না আসুক, কম ভালোবাসুক, কিন্তু সারা জীবন একসাথে থাকবে। একটা পুরুষ কখন কাঁদে? যখন একটা মেয়ে যখন পুরুষকে ছেড়ে চলে যায়। একটা পুরুষ বাচ্চার মতো কান্না করতে থাকে একটা মেয়ের জন্য। আমার জীবনে এরকম একটা ঘটনা হয়েছে। আর মনে হয় বেশি দিন নাই, আমাদের ছাড়াছাড়ি হয়ে যাবে। 5টা বছরের সম্পর্ক। আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসি। আমি 2 মাস 3 মাস অনেক কান্নাকাটি করছি, পাগলের মতো কান্নাকাটি করছি। কিন্তু একটা জিনিস খেয়াল করছি, আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না। এই ভালোবাসা দিয়ে কোনো লাভ আছে? যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে, আমি সে আল্লাহর জন্য না কাঁদি, একটা মেয়ের জন্য আমি আমার জীবনকে শেষ করে দেব? তারপর আমার যে মুরব্বী আছে তাদেরকে বলছি এই অবস্থা। তারা বলছে কি, ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মাস সাবিরিন। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। সে যদি থাকার সে থাকবে, সে যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। আর কাউকে জোর করে ভালোবাসা যায় না, কাউকে চাপ দিয়ে রাখা যায় না। ভালোবাসলে বেশি ভালোবাসার দরকার নাই, অল্প ভালোবাসো কিন্তু সারা জীবন আগলিয়ে রাখো। এই পৃথিবীতে কত মানুষ আছে রাস্তাঘাটে পড়ে রয়েছে একটা স্ত্রীর কারণে, সে পাগল। আমি এখন কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ, আমি মনের ভিতরে কিছু রাখি না। আমি আল্লাহর কোরআন পড়ছি, আল্লাহর রাসূলের হাদিস পড়ছি। ইনশাআল্লাহ আমি একটা জিনিসে খেয়াল করি, যে আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। আপনাদেরকে বলি, জীবনে অনেক কিছু আসবে, অনেক কিছু হবে, কিন্তু কি করা যাবে না, হাল ছাড়া যাবে না, সবর করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা মাস সাবিরিন, যে আমি যারা সবরকারী, যারা ধৈর্যশীল, আমি তাদেরকে অনেক ভালোবাসি। আর ধৈর্য ধরলে আল্লাহ তাআলা অনেক ভালো কিছু দেয়। আমি চাই আমার মতন জীবন কারো না হোক। প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু মানুষ আসুক যারা কম ভালোবাসবে। একটা প্রিয় মানুষ আসুক, প্রত্যেকটা মানুষের জীবনে একজন করে প্রিয় মানুষ আসুক, যে মানুষ কম ভালোবাসবে কিন্তু ছেড়ে যাবে না, বেশি ভালোবাসবে ছেড়ে চলে যাবে। এই ভালোবাসার দরকার নাই, এই ভালোবাসা কারোর জীবনে না আসুক। একটা পুরুষ কাঁদতে কাঁদতে সে মানে হাসি কিভাবে সে জিনিসটা সে ভুলে গেছে। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য না, শুধু বাংলাদেশের যেসব মানুষের জীবনটা এরকম, যে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আর বোন বোন আপনাদেরকেও বলি, একটা পুরুষকে যদি ভালোবাসেন মন থেকে ভালোবাসবেন। যদি ওই পুরুষ 2 নাম্বারি করে, উপরে একজন আল্লাহ আছে, আল্লাহ তাকে ধরবে। কিন্তু কাউকে মিথ্যা ভালোবাসার দরকার নেই। আর বিয়ের আগে কোনো ভালোবাসার দরকার নেই। স্বামী স্ত্রী হবে, বিয়ের পরে যত ভালোবাসা, সব ভালোবাসা হবে বিয়ের পরে। আপনার বাপ মা যে জায়গা দিয়ে বিয়ে দিবে, আপনি সেই জায়গায় বিয়ে করবেন। আপনি ভাই, আপনাকে বলতেছি, বাপ মা যে জায়গা দিয়ে বিয়ে দিবে পছন্দ করবেন, ওই জায়গায় বিয়ে করবেন। ভালোবাসি, প্রেম করি, ভালোবাসলে সে বিয়ের আগে অনেক কিছু সে বুঝে ফেলে, তখন বিয়ের পরে আপনাকে আর দাম দেয় না, আপনাকে আর মূল্যায়ন করে না। এই জন্য ভালোবাসলে মন থেকে ভালোবাসবেন। আর দুজনকে, আপনারা যারা সম্পর্ক হয়েছে, যাদের কি হয়েছে, যাদের স্ত্রী, যারা বিয়ে শাদী করছে, আপনারা দুইজন সবসময় একসাথে থাকবেন। যতই কষ্ট হোক, যতই জ্বর আসুক, কিন্তু একজন একজনকে ছেড়ে যাবেন না। এই পৃথিবীতে একটা জিনিস মনে করে, একটা জিনিস খেয়াল করুন, এই পৃথিবীতে স্বামী ছাড়া একটা নারী, তার কোনো মূল্য নেই।
আপনার স্বামী ছাড়া এই পৃথিবীতে আপনার কেউ মূল্যায়ন করবে না। আপনার বিয়ের পরে আপনি বাড়িতে যান, আপনার ভাই বোনের কথা শুনতে হইব, আপনার বাবির কথা শুনতে হইব, তাদের ছেলে মেয়ের কথা শুনতে হবে। যখন আপনার স্বামী থাকবে, স্বামী হলো একটা কি, আপনার পিছনে একটা কি, একটা হেলান দেওয়ার একটা জায়গা। আপনার স্বামী যদি শক্ত হয়ে থাকে, পৃথিবীতে আপনাকে কেউ কিছু করতে পারবে না। তাই স্বামীকে ভালোবাসুন আর স্বামীর প্রতি যত্নবান হন। আর ভাইকে বলছি, ভাইয়েরা আপনারা সবাই স্ত্রীকে অনেক ভালোবাসুন আর সারা জীবন একসাথে থাকুন, কেউ কাউকে ছেড়ে যায় না। ভাই, একটা মানুষকে যখন ছেড়ে যায় ভাই, এটার কষ্ট এমন একটা কষ্ট, মানে একটা মানুষকে যদি টুকরো টুকরো পিস করা হয়, তারপরও তার থেকে কষ্ট লাগবে না। কিন্তু একটা মানুষকে ছেড়ে যাইলে এটা অনেক খারাপ। এই জিনিসটা কেউ করিয়েন না। আর আপনারা নিজের স্ত্রীকে ছাড়া অন্য কারোর ভালোবাসার দরকার নেই, অন্য কারোর দিকে নজরে দিয়েন না। আপনি যখন আপনার স্ত্রীর দিকে তাকাবেন, আপনি কোনো মেয়ের দিকে তাকাবেন না, তখন আপনার স্ত্রীকে আল্লাহ তাআলা এত সুন্দর করবে, আর তার চেহারাগুলো এত সুন্দর হবে, আপনার স্ত্রী ছাড়া আপনার কোনো মেয়ে ভালো লাগবে না। আপনি যেটা ভালো সেটা করেন। আর আপনি 5 টাকা পারেন, 10 টাকা পারেন, আপনি লবণ হোক যা হোক, আপনি চেষ্টা করুন আপনি স্ত্রীকে ভালো রাখুন। আর বোনদেরকে বলি, বোনরা তোমরা স্বামী যা আছে কোনো সমস্যা নেই, সবসময় সন্তুষ্ট থাকবেন, দুজনকে ভালোবাসবেন, দুজনকে আগলিয়ে রাখবেন, কেউ কাউকে ছেড়ে যাবেন না। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার জীবনটা আল্লাহ যেন সুন্দর করে দেয়।